গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। আগের বছর ঠিক এই সময় আমরা আমাদের গাড়ি বাড়িতে এনেছিলাম। 16 তারিখে আমরা এনেছিলাম। আমাদের 17 তারিখে ডেলিভারি নেওয়ার ছিল, বাট 16 তারিখে ডেলিভারি দিয়ে দিয়েছিল, আর 17 তারিখে আমরা গাড়িটার পুজো করেছিলাম। তো অফিসিয়ালি আমি 17 সেপ্টেম্বরই ধরে রেখেছি। আর সেই অনুযায়ী দেখতে গেলে গাড়ির আজকে আমাদের বার্থডে, আমার প্রিন্সেসের আজকে বার্থডে। খুব খুশি আমি। আর বিশ্বকর্মা পুজোর দিন সব বছরই আমাদের কাছে যেটুকুনি গাড়ি থাকে, যা থাকে, সবকিছু ধুয়ে টুয়ে ল্যাপটপ পরিষ্কার করে আমরা পুজো ছোটবেলা থেকেই করে আসছি। আজকেও তার নড়চড় একদমই হবে না। যতদিন আমি আছি অ্যাটলিস্ট আমার আর সুদীপের মধ্যে সমস্ত কিছু যা যা আমরা বাড়িতেও পালন করে এসেছি সেগুলো এখানেও পালন হবে। তো এখন আমি যাবো, স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদেরকে দেখাবো সারাদিন আমরা কি কি করছি না করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোপ তোমাদের আজকে ভিডিও দেখতে ভালো লাগবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি লাস্টে ভালো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হ্যালো স্যার। সুদীপ আজকে সকাল সকাল, সুদীপ তো সারা রাত ঘুমোয়নি, সকাল সকাল ওঠার তো ছাড়ো, সারা রাতই ঘুমায়নি। তো যাই হোক, ও এখন এখানে গাড়িটাকে পরিষ্কার করছে। হ্যাঁ, চান করে গাড়ি এখন একদম চকচক করছেও, আর একটু শুধু পুছে দেবে, ব্যাস ডান। সো মোটামুটি আমি একদম রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম ফ্রেশ, একটা সুন্দর কুর্তি পরে নিয়ে এখানে আমি ঠাকুরের ওই ডালিটাও সাজিয়ে নিয়েছি। বাড়ির পুজোটা এসে করব, বিকজ একটুখানি এসে করে ঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে বাড়ির পুজোটা করব। আর স্কুটিটাও তাই করব। আগে আমি ভাবছি গাড়িটা নিয়ে চলে যাই, বিকজ পুরোহিত তো সবসময় থাকে না, পণ্ডিতজি ও তো বেরিয়ে যায়। তো ওই জন্য ভাবছি আগে গাড়িটা নিয়ে যাই, আগে ওটাকে করিয়ে নিই পুজোটা, তারপরে এসে বাড়িতে তো সারাদিন সময় আছে। তো এখানে এই যে আমার সমস্ত কিছু, এটা রেখে দেবো, এটা স্কুটির জন্য, আর এই গাড়ির জন্য বড় মালা নিয়ে এসছে সুদীপ। তো মোটামুটি সব রেডি করে নিয়েছি। এবার সুদীপ রেডি হলেই আমরা বেরোবো। পাশেই আছে দুর্গা মন্দির, ওখানে গিয়ে পুজোটা দিয়ে আসবো। এখানে একদম রেডি হয়ে গেছে। তাহলে রেডি? সারা রাত না ঘুমিয়ে কেমন লাগছে? 5 টাকা দিন কি জিজ্ঞেস করি আর কি। হ্যাঁ, ভালোই লাগছে। একদম রেডি হয়ে গেছে। বিশ্বকর্মা পুজোর জন্য আমরা রেডি। আমি সকাল সকাল সব গাড়ি পরিষ্কার করে দিয়েছি। আগে আমরা গাড়িটা পুজো করে আসি, তারপরে আমার বাইকটার পুজো করব, দিয়ে আজকে অফিসে বসবো। আজকে অফিসে আমি যাইনি, বাড়িতেই করছি। হ্যাঁ, কালকেও সারা রাত ঘুমোয়নি, আজকেও সারাদিন অফিস আছে। 8টা অবধি অফিস আছে আজকে, আবার দিয়ে ঘুমাবো। বলে তো ঘুমাবে, দিয়ে আবার অফিস স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, ঘুমাবো আজকে। যাই হোক, আমরা রেডি। তো এবার চলো বেরোনো যাক, সব নিয়ে নিয়েছি। ফাইনালি হয়ে গেছে আমাদের পুজো, চলে এসেছি বাড়ি। ভালোভাবে পুজো হলো, খুব খুশি হয়েছি আমরা। অ্যান্ড হ্যাপি বার্থডে টু আওয়ার প্রিন্সেস। আজকে ওর 1 বছর আমাদের সাথে হয়ে গেল। শোরুমে কবে এসেছি জানি না ঠিক, দেখতে হবে,
বাট স্টিল আমাদের সাথে তো 1 বছর, তো আজকে দিনে নিয়ে এসেছিলাম। তো হ্যাপি বার্থডে টু মাই প্রিন্সেস। একে নিয়ে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, অনেক কিছু করার ইচ্ছে আছে, সবই হবে ধীরে ধীরে, আস্তে আস্তে হবে। আমি আসলে স্লো আর স্টেডি জিনিসটাকে বেশি পছন্দ করি, তাড়াহুড়ো করে কিছুই না। তো যাই হোক, গাড়ির পুজো হয়ে গেল, এবার ওপরে যাব, ঘরের পুজো করব, স্কুটির পুজো করব, দিয়ে ব্যাস চলো এবার বাকি কাজগুলো করা যাক। ডান, এবারে খাবো আমি সবার প্রথমে মেথি জল। এটা আমি কালকেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, এখন এটা ছেঁকে নেব। সো এখানে মেথির জল ছেঁকে নিয়েছি, আর এই হলো এখন ব্রেকফাস্ট। ফার্স্টে ভাবলাম ম্যাগি বানাই, তারপর ভাবলাম যে থাক, দুধ আর মুসলি খাবো। আর এখানে রাতে বেলায় অ্যালমন্ড, ছোলা, বাদাম আর ওয়ালনাট সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই সমস্ত কিছু খাওয়া হবে। সব বছরই পুজোর সময় আমি আমার যে দুজন হেল্প আছে না, হাউস হেল্প, একজন আন্টি ঘর পরিষ্কার করা আর একজন অমিতাদি যে রান্না করে আর কি, লাঞ্চ আর ডিনার, ওদের জন্য শাড়ি দিই। তো এক্ষুনি আন্টি বেরিয়ে যাচ্ছে, তোমাদের ভাবলাম আমরা দেখিয়ে দিই। এই দেখো, এই সুন্দর শাড়িটা কিনেছি, এটা অমিতাদির জন্য আর আন্টির জন্য। আশা করি দুজনেরই খুব ভালো লাগবে। তোমরা জানিও কেমন হয়েছে। পুরোটা আমি খুলতে পারছি না। এটা এরকম ব্লু আর গ্রিন, আর এটা রেডের মধ্যে আছে। আমি কটনই দিয়েছি যাতে ওরা পরেও পরতে পারে। আর আন্টিরা যেহেতু শাড়ি পরে, আমি জিজ্ঞেস করেছিলাম শাড়ি দেবো না চুড়িদার দেবো, তো ওরা বললো যে শাড়ি দিতে। তো মোটামুটি এটাই নিয়েছি। আগের বারেরটা আমার মনে হয়েছিল যে ওদের হয়তো একটু ভারী হয়ে গেছিলো, তো আমি পুজোতে এইবারে যেহেতু থাকবো না, এক সাইডে ঢুকিয়ে নিই। আমাদের সাথে আন্টিদের 2 বছর হয়ে গেল আর কি। তো সব বছরই আমি দুর্গা পুজোতে একটা করে শাড়ি আর 500 টাকা দিয়ে দিই আর কি। এই বছর আমরা থাকবো না পুজোয়, বাড়ি চলে যাব। তাই ভালো, আজকে বিশ্বকর্মা পুজোও আছে, ভালো দিন, আর তো 10-12 দিন তারপর তো বাড়ি চলে যাব। তো আজকেই দিয়ে দিই, আজকে ক্যাশও আছে, কেন তো ক্যাশ থাকে না হাতে। তো যাই হোক, এখন আন্টিকে দেবো, হোপফুলি ওদের ভালো লাগবে। কিছু তো বলে না কেউ, বাট স্টিল আমার ভালো লাগে যে আমি দিয়েছি, আশা করি ওদের ভালো লাগবে। তোমরা জানিও কেমন লাগলো। আমি পুরোটা কটনওয়ালাই কিনেছি, কটন বাট গ্লসি, আর একটু পুজো পুজো ভাইব যাতে থাকে। আন্টির মেয়ের বিয়েও আসছে, তো হোপফুলি আন্টি ওখানেও পড়তে পারবে, তো আশা করি ভালো লাগবে। তো এখন যাই, আন্টিকে এটা দিয়ে দিই। আন্টি दुर्गा पूजा वाला और 500 आप देखना सारी। मुझे लगा वो आपकी बेटी का शादी भी है ना, तो उस टाइम भी थोड़ा पहन सकते। आप घर में है पहले गिफ्ट तो अभी टाइम हो जा रहा ना घर जाने का, इसलिए अभी दे। ठीक है आंटी, देख के आप बताना कैसा लगा। ठीक है, चलो আন্টিকে দিয়ে দিলাম। এবার অমিতাদি এখন আসেনি, আসুক। অ্যাকচুয়ালি আমাদের যা লাইফস্টাইল জানো তো, আমরা বেশিরভাগ সময় বাইরে বাইরে ঘুরে বেড়াই, করি সে করি। তো আমাদের এত জোম্যাটো বিল হয়, এত জোম্যাটো বিল হয়েছিল একটা টাইমে। তারপর আমাদের গেস্টও প্রচুর আসতে থাকে, বন্ধু বান্ধব তো আসতেই থাকে। তো একার পক্ষে সব সামলানো পসিবল হয় না। এটা আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, আমরা সুদীপের মিউচুয়াল ডিসিশন। তো ওই কারণে আমরা যেহেতু অমিতাদিও পেয়েছি, অমিতাদি বাঙালি আর ব্যাঙ্গালোর থেকে বাঙালি, আর তার সাথে অমিতাদি রান্না করে খুবই ভালো। তো মোটামুটি যে যতটা অমিতাদি করে বাকিটা আমি করে নিই, মোটামুটি আমাদের হয়ে যায়। লাঞ্চ আর ডিনারটা করে দিলে অনেকটা। এখানে রুটি, আমরা কলকাতায় যে রুটিগুলো 3 টাকা করে 4 টাকা করে কিনতাম, এখন হয়তো 5 টাকা 6 টাকা হয়ে থাকবে। এখানে এক একটা রুটি 10 টাকা, 10 টাকা 12 টাকা। মানে তোমার যদি একদিন মনে হচ্ছে যে আজকে করবো না, বা আজকে পারছি না, বা আজকে একটু বাইরে গেলাম, হলো না, তো সেটাও পসিবল না। তোমার রুটি কিনতেই যা টাকা লাগবে, তার মধ্যে যদি আরো লোকজন থাকে তাহলে তার বলারই কথা নেই। তার থেকে আমাদের মনে হচ্ছে কুক রাখাটা অনেক বেশি বেনিফিশিয়াল আমাদের জন্য। আর মানে অমিতাদি ঠিকঠাকই দাম নেয়, আর
রান্না তো খুবই ভালো করে, এখন তো আমাদের একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছে সবাই। আর এই যে আমরা বাড়ি চলে যাই তো আমাদের কোনো প্রবলেম হয় না, জানো তো। আমরা আন্টির কাছে একটা চাবি রেখে যাই, আন্টি প্রত্যেক সপ্তাহে 2 বার করে এসে ঘরটা পরিষ্কার করে দেওয়া, আমাদের গাছে জল দিয়ে দেওয়া। কারণ বাড়ি তো আমাদের দূরে দূরে, আগের বছর যেমন 3 মাসের জন্য চলে গেছিলাম, তার আগের বছরও 3-4 মাস ছিলাম না, তো কোনো প্রবলেম হয় না। যখন আমরা মানে আসি ফেরার সময় আগে আমি অমিতাদিকে ফোন করে দিই, তো অমিতাদি তার আগেই এসে করে আমাদের জন্য লাঞ্চ টাঞ্চও বানিয়ে রেখে দেয়। মানে কিছু আমাদেরকে ভাবতেই হয় না, এত ইজি হয়ে যায়। অ্যান্ড বাস মানে আমাদের মোটামুটি খুব ভালো সব কিছু এখানে অ্যারেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমরা খুবই লাকি। তো যাই হোক, আন্টিকে দিয়ে দিলাম, এটা অমিতাদিকটা, অমিতাদি এলে অমিতাদিকে দেবো। কত কিছু করতে হয়। দেখো কেমন লাগে, অষ্টমীর সকালে পরো, দেখো রেড কালারেরই দিয়েছি, ঘরে গিয়ে খুলে দেখো। হ্যাঁ আজকে বিশ্বকর্মা, দেখো আমি এবারে কটনের মতো দেখেই নিয়েছি যাতে পরে পরতে পারো। হ্যাঁ টাটা। দেখলে অমিতাদিকেও দিয়ে দিলাম, আন্টিকেও দিয়ে দিলাম, চলে গেল দুজনই। ঘরের কাজ মোটামুটি ডান। এখন আমার একটা শ্যুট করার আছে, শ্যুট মানে হিন্দি চ্যানেলের জন্য একটা ভিডিও বানাবো ভাবছি। কারণ আমরা বাড়ি যাচ্ছি খুব তাড়াতাড়ি, সেপ্টেম্বরের 30 তারিখ বাড়ি যাওয়ার আছে, দুর্গাপুজো ওখানেই কাটাবো। যদি এবার দুর্গাপুজো জানি না কেমনটা কি হবে, যতদিন না জাস্টিস হচ্ছে বা জানি না কিরকম সিচুয়েশন থাকবে, বাট যাই হোক আমাদের কাছে তো আমরা সারা বছর বাড়ি যাইনি, আগের বছর গেছিলাম, দিয়ে চলে এসেছি, দিয়ে এই বছর আবার যাব। তো যাই হবে, যেমনই কাটবে যা হবে সেটা তো গিয়েই দেখা যাবে, বাট বাড়ি যাব এটাই অনেক, সবার সাথে দেখা হবে এটাই অনেক। মানে আমি মা বাবাকে প্রায় এবারে তো 1 বছর হয়ে গেল দেখিনি, মা বাবা বোন, সুদীপের মা বাবা তবু মাঝে এসেছিল, বাট আমার মা বাবা আসেনি এই বছর আর। তো সেই জন্যই বাড়ি গেলে সবার সাথে দেখা হবে, এটাই অনেক আনন্দ। আর সেই জন্য অনেক কিছু আমি আনিয়েছি প্যাকিংয়ের জন্য, ছোটোখাটো মেকআপের কিছু কিছু জিনিস যেগুলো আমার এক্সপায়ার হয়ে গেছে। মেকআপ তো ইউজ করি না, ইউজ করে অনেক সময় এক্সপায়ার হয়ে যায় আমার, তো এই কারণে যা যা অনেক কিছু আনিয়েছি তোমাদেরকে দেখাই। দেখো এখানে এতগুলো জিনিস আছে। তো ভাবছি হিন্দি চ্যানেলে অনেকদিন আনবক্সিং ভিডিও দেওয়া হয়নি, তো ওর জন্য একটা ভিডিও বানিয়ে নিই, আর এটা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করে দেবো। তো যাই হোক, এই জন্য এখন একটু মোটামুটি চুলটা আঁচড়ে নিলাম, কারণ আগের ক্লিপগুলো দেখছিলাম মুখটা আমার ভীষণ বড় বড় লাগছে, একটা ক্যামেরাটা লাগছিল। যাই হোক, হয়তো পুজো টুজো দিয়ে এসছি না, এসব সিঁদুর টিঁদুর পরলে এরকম একটু হয়ে যায় যে মাথায় টিপ পড়েছি। তো যাই হোক, আর অমিতা দিয়ে আন্টি না দুজনে খুব খুশি হয় কিছু দিলে, মানে আমি যখন কিছু দিই, এটা খুবই স্বাভাবিক। আর ওদের খুশি দেখলে আমারও খুব খুশি হয়। হয়তো সবসময় মনের মতো আমি দিতে পারি না, কারণ নিজে গিয়ে পছন্দ করি, তো স্বাভাবিক সবার পছন্দ সেম হয় না। বাট এবারে আমি খুব ভেবে চিনতে কটনের মধ্যে দেখে শুনে, যাতে ওরা পরেও পরতে পারে, খালি মাত্র এই এমন কিছু না যে কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরলে তখনই পরবে, বাকি সময় পরতে পারবে না। তো দেখে শুনেই আমি দিয়েছি, হোপফুলি দুজনেরই ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ চলো, আমি ভাবছি আর টাইম ওয়েস্ট না করে, এখন আর ঘরে কোনো আওয়াজ নেই, তো এখন আমি ভিডিওটা শ্যুট করে নিই। কারণ সারাদিন হয় রান্নার খুন্তির আওয়াজ, না হলে আন্টি, না হলে সুদীপ, এইসব চলতেই থাকে। তো এখন দুজন চলে গেছে, কালি সুদীপ আছে, সুদীপের দরজাটা বন্ধ করে দেবো, দেন আমি এখানে বসে হিন্দি চ্যানেলের জন্য শ্যুটটা করে নিই। তো হয়ে যাবে, হিন্দি চ্যানেলে অনেকদিন কোনো কন্টেন্ট পোস্ট করা হয়নি, তো ওখানেও পোস্ট করে দেবো। সো এই হলো আজকের লাঞ্চ, খিচুড়ি, আলুর দম, বেগুনি আর সাবুর পাঁপড়। সুদীপকে আমি দিয়ে দিয়েছি ওর ডেস্কে, মানে যেখানে ও কাজ করছে, ওখানে বসে খেয়ে নেবে, আর আমি টেবিলে বসে খাবো। অ্যাকচুয়ালি বারান্দায় গেছিলাম একটা খাবারের প্লেটের ছবি তুলতে, তো আসলে ফেসবুকে পোস্ট করি, তো এখন ওটা করে নিলাম। এখন খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। সুদীপকে দিয়ে দিলাম ওখানেই খেতে, না হলে খাবে না। এখন অলরেডি 2:30 মতো বাজতেই যায়, অনেক দেরি হয়ে যাবে। তোমাদের দেখাই, এই দেখো, কিছু মনে করবো না, খাটে রেখেছি, কিছু করার নেই। বাকি এখানে খাবার দেওয়া আছে, ও কাজ করবে আর খাবে। তো ননভেজ হলে ওখানে দেওয়া হয় না, বাট যেহেতু আজকে বেজে যাচ্ছে, আর তার সাথে কিছু করার নেই, টেক্সে রেখেছিল মনে হয় কিছুক্ষণ, কিবোর্ডে কাজ করছে, তো খাটে রেখেছে। তো আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে ওখানে খেয়ে নেবে,
আর আমি এখানে খাবো। বাজে এখন বিকেল 5টা 10-15 মতো। আমি এসে গেছি বারান্দায়, গাছগুলোকে জল দিচ্ছিলাম। আমাদের এখানে যেহেতু খুব বেশি রোদ ঢোকে না, এই সময়টাতে ঢুকছে, মানে এই মাসগুলোতে, বাকি মাসগুলোতে এই দিকটাতে রোদ আসে না। তো এখন যেহেতু ঢুকছে তাই জন্য দুদিনে একবার জল দিলেই হয়ে যায়, না হয়তো মাঝে মাঝে 4-5 দিনে একবার জল দিলেও হতো। তো আজকে দেখলাম যে মাটিগুলো শুকিয়ে গেছে। পুরোপুরি মাটি না শুকিয়ে গেলে তার মধ্যে যদি জল দেওয়া হয় না, অনেক সময় আমি দেখেছি গাছ মরে যায়। ওই জন্য আমি ওয়েট করি যে মাটিগুলো শুকিয়ে যাবে তারপর একবারে জল দেবো। তো মোটামুটি সব শুকিয়ে গেছে। আর এখানে সব কিছু তো আমি একদম জল দিয়ে একদম ভালো করে স্প্রেও করে দিয়েছি। খুব ভালো লাগে আমার এই কাজটা করতে। আর এই গাছগুলো এত ফ্রেশ লাগে দেখতে যে আমার মনটাই ভুলে যায়। দেখো সূর্য অস্ত যাওয়ার যে হালকা হালকা আলোটা পড়ছে, এটাও আমার খুব ভালো লাগে। স্যার আমাদের খেয়ে ওঠেননি, 1-2 গাল খেয়েছে, এখানে রাখাই আছে ওরকম। চলো, এখন বললো এটা নিয়ে চলে যা, এটা আর এখন খাওয়া হবে না। তো এখন ঢেকে রেখে দিই, দেখি রাত্রিবেলা না হয় গরম করে খেয়ে নিতে হবে। পাঁপড়গুলো একদম নরম হয়ে যাবে এটাই। আর একদম খিচুড়ির ওপর রাখা আছে, তো এখন আর প্লাস্টিকে পুরো রাখলেও কোনো লাভ নেই। ঠিক আছে, আর কি করা যাবে, যা আছে আছে। এভরিওয়ান, তো আমার কাজ হয়ে গেছে। আমি এবারে উঠলাম, একটু এবারে কিছু খাবো, কেন কি আমি সকাল থেকে খাইনি। এত চাপ ছিল, একটু যা খেয়েছিলাম মুসলি, তারপর খাওয়া দাওয়া হয়নি। অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, একটু মিটেছে, যা হোক। এবার আমি খেতে যাবো। তো এখন মোটামুটি সুদীপের অফিসও বন্ধ করে দিয়েছে। আবার একটু পরে হয়তো অন করবে বা হয়তো করবে না, আর পাচ্ছে না আজকে। কালকে সারা রাত ঘুমোয়নি, আগেই বলেছিলাম তোমাদেরকে। তো যাই হোক, এখন ওর ইচ্ছে হচ্ছে, 1 সেকেন্ড দাও, তো এখন ওর ইচ্ছে হচ্ছে একটু চা খেতে যাবে। তো ওই জন্য ওর সাথে বেরোচ্ছে এখন। চাটা খাবো, আর ওর যা ইচ্ছে হয় সেটা খাবে। সেটা খেলেই ওর মন শান্তি হবে, না হলে ওর মন শান্তি হয় না। তো চলো এবার বেরোনো যাক, যাচ্ছি এখন চা খেতে। ক্লিন করেনি, বাট থাক, ক্লিন করেনি। বাজে এখন 10টা মতো, আর সুদীপও এখানে সোফায় ঘুমিয়ে পড়েছে। তো ওকে আর আমি এখন ডাকছি না, আমি এখন করছি খাবারগুলো গরম। এসে করেই বললাম না, ও কাল থেকে ঘুমোয়নি, জানো অনেকবার বলে ফেলেছি ব্লগে। তো এখনও একটু ঘুমিয়ে নিই, ততক্ষণ আমি এখানে সব কিছুই গরম করতে বসিয়েছি। গরম হয়ে গেলে খাবার রেডি করে তারপরে ওকে ডাকবো, একদম ডাইরেক্ট খাইয়ে দেবো, দিয়ে আবার ঘুমিয়ে যাবে। আর কালকে আবার সকালবেলা অফিস আছে। কিচেন আমার এখানে একদম ক্লিন করা হয়ে গেছে। আর দেখো আমি এখন রাতে যেটা করি, শোয়ার আগে এখানে আমি মেথি, পানমৌরি আর মিছরির জল ভিজিয়ে দিয়েছি, যে আমরা রোজ দিন সকালে খাই। একটুখানি পানমৌরি ছিল অ্যাকচুয়ালি, সেই জন্য এটা ইউজ করে নিজে যাতে শেষ হয়ে যায়। মোটামুটি এটা, আর এখানে ছোলা, বাদাম, ওয়ালনাট আর অ্যালমন্ড আছে, সব ভিজিয়ে সোক করে নেবো, দিয়ে এটা আমরা সকালে খাই। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কিভাবে ভেজাও, আমার শর্টসে অনেকে কমেন্ট করেছিলে। তো মেথির কিছু দানা আর পানমৌরি আর মিছরি দিয়েছিলাম। তুমি খালি মেথিও খেতে পারো, বিকজ আমার কাছে একটু ছিল মিছরি, আর আমাদের একটু পেটটাও গরম হয়েছিল, তো সেই জন্য আমি ভাবলাম একটু মিছরিও অ্যাড করে দিই, মিষ্টি মিষ্টিও লাগবে। বাকি তুমি খালি মেথিও খেতে পারো, আর পানমৌরি আর মিছরি মিশিয়েও খেতে পারো। তো এইভাবে ভিজিয়ে রেখে দিতে পারো, সকালে এটা ছেঁকে নিলেই হয়ে যাবে। চলো আজকে দিনটাকে তাহলে এখানেই শেষ করলাম। আজকে আর কিছু করার নেই, এবারে আমরা শোবো। সুদীপের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে দেখাতে পারবো না এই মুহূর্তে, টি শার্ট পরে নিই। তো যাই হোক, আসলে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। সোম থেকে শুক্রর মতো ভিডিও করতে হলে আমাদের ভিডিও একটু খাপ ছাড়াই হয়, বিকজ কোথাও ঘুরতে টুরতে যাওয়ার থাকে না। সুদীপের এতই অফিস থাকে যে কিছুই থাকে না বলতে গেলে। বাট যাই হোক, তবু আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হয়তো পুরো ভ্লগে বেশিরভাগ আমার মুখটাই দেখতে পেয়েছো, বাট কিছু করার নেই, এখানে আর কেউ নেই আমি যে দেখাবো। চলো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি একটু কিছু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই।